আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা দীর্ঘ অনেকদিন পর আবার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর গত কয়েকদিন যাবত আমাদের দেশের চলমান পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। আমাদের অনেক শিক্ষার্থী ভাই এবং বোনেরা মারা গেছেন, শহীদ হয়েছেন। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন শহীদের মর্যাদায় মর্যাদা পান, সে প্রার্থনা রইল। আর এরই সাথে আজকে তাদের কিছু নাম দিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, যেন এটা চিরস্মরণীয় হয়ে থাকে। যেন আমি মনে করতে পারি যে 2024 সালে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের জন্য আমি এই ক্লাসটা উৎসর্গ করে করেছিলাম। ঠিক আছে? আর তোমরা যারা বর্তমানে পরীক্ষা তোমাদের কোটা আন্দোলনের বিভিন্ন সমস্যার কারণে বাতিল করা হয়েছে এবং তোমাদেরকে অটোপাস দেওয়া হবে। তবে যারা 2025 সালের পরীক্ষাতে আছো তাদের কাছে বলবো তোমাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা একদম মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং আহ, একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও, যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। কারণ এখন বর্তমানে কিন্তু মেধাকে যথেষ্ট মূল্যায়ন করা হবে। তো তোমরা আর দেরি না করে এখনই ভালো করে পড়াশোনার মনোযোগ দিয়ে দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের এসটিএমএল টপিক আছে। এসটিএমএল টপিকটার উপর আমরা আজকে আলোচনা করব। তো এর পূর্বে কিন্তু আমরা এসটিএমএল নিয়ে অনেক আলোচনা করছি, তো আমরা এত এই বিস্তারিত আলোচনা না করে সরাসরি আমরা ক্লাসের মধ্যে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি মার্টাস অফ কোটা আছে, এখানে আবিষ্কার আছে, মির মুক্ত আছে, তানবির আছে, এগুলো আমরা লিখবো। তার আগে আমরা জানি যে কোনো এসটিএমএল লেখার ক্ষেত্রে বেসিক ট্যাগ লিখতে হয়। এই বেসিক ট্যাগগুলো আমরা লিখে ফেলি। বেসিক ট্যাগ হচ্ছে চারটা। এর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের এসটিএমএল, তারপরে আছে আমাদের হেড, এবং হেডের ভিতরে আমাদের থাকে কি টাইটেল। টাইটেল হচ্ছে আমি যে এটা কি নামে সেভ করবো সেটা হচ্ছে টাইটেলের বিষয়বস্তু। আমি টাইটেলটা দিলাম এটা 2024 নামে। তো টাইটেল শুরু করছিলাম, টাইটেল যেহেতু দেওয়া হয়ে গেছে আমরা টাইটেলটাকে শেষ দিয়ে দিলাম। আর টাইটেল শেষ হলে আমাদের হেডও শেষ হয়ে যাবে। হেড শেষ হওয়ার পরে আমাদের শুরু হয় কি, হেড শেষ হওয়ার পর আমাদের শুরু হয় বডির কাজ। আমরা বডির ভিতরে এভরিথিং আলোচনা করবো। তো এখানে বডির ভিতরে আমরা প্রথমে এই দেখতে পাচ্ছি এখানে আমাদের মার্টাস অফ কোটা আছে, কোটা যে শহীদ তাদের নাম আছে। তো এটা কি অনেকে ভাবতে পারে স্যার এটা মনে হয় আমাদের ক্যাপশন আকার, কিন্তু তোমাদের স্মরণ করে দিতে চাই যে টেবিলের উপরে যদি কোনো কিছু শিরোনাম আকারে থাকে তখন সেটা ক্যাপশন হয়, বাট এটা কোনো টেবিল না। তো এটা আসলে কোনো ক্যাপশন না। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হেডিং। তোমরা অনেকে পড়ছো আমাদের হেডিং ট্যাগ, মনে হয় হেডিংটা হচ্ছে 6টা, S1 থেকে S6 পর্যন্ত। তো এর মধ্যে এই লেখাটা যদি তোমরা ফলো করো এটা মিডিয়াম আকার আছে। আর মিডিয়াম আকারে আমরা যদি বলি S1 থেকে S6 মিডিয়াম কি হতে পারে, হয় 3 নয়তো S4, S3 নয়তো S4। আমি আপাতত যে S3 নামে দিলাম, তুমি যদি S3 লেখো তাও হবে, তুমি যদি S4 লেখো সেটাও হবে। লেখাটা আমাদের কি আছে, মার্টার্স অফ, তারপর আমরা S3 শুরু করেছিলাম, S3 কে আমরা শেষ দেবো। তো এখন এটা কি আবু সাইদ আছে, মির মুক্ত আছে, তানভীর আছে, এটা কি লিস্ট আকারে আছে? তো এটা কোনো কিন্তু লিস্ট আকারে না, 1 2 3 ABCD এরকম কোনো লিস্ট আকারে না, এটা জাস্ট আমাদের বিন্দু আকারে আছে। তো বিন্দু আকারে আছে, এটা আমাদের কি লিস্ট আকারে আমরা বলতে পারি? অবশ্যই না, এটা কোনো সিরিয়াল মেনটেন করে চলছে না। তো এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, মানে ইউএল নামে একটা ট্যাগ আছে, ইউএল ট্যাগটা আমাদেরকে ইউজ করতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার ইউএল ট্যাগ কি? ইউ মানে হচ্ছে আনঅর্ডার, আর এল মানে হচ্ছে কি লিস্ট, মানে আনঅর্ডার লিস্ট, মানে কোনো সিরিয়াল নেই, সিরিয়াল ছাড়া আমাদের হয়েছে। সো এক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ইউএল লিখবো। তুমি যদি ইউএল লেখো সেটাও কারেক্ট, তবে তুমি যদি চাও এটা একটু সুন্দর করে লেখতা, যে এই কেন লেখাটা বিন্দু বিন্দু যেন আমরা আরেকটা কিছু নিতে পারি, সেটা হচ্ছে যে ডাবল ইনভার্ট ভিতরে যদি আমরা ডিস্ক লেখাটা লিখে ফেলি, DISC, তাহলে হয়ে যাবে। মানে ডিস্ক যদি লিখি তার মানে বিন্দু আকারে প্রদর্শন করবে। ঠিক আছে? তো আমরা ডিস্ক লিখলাম। তারপর দেখো ডিস্কের মধ্যে আমাদের কি আছে, আবু সাইদ লেখা আছে, মীর মুক্ত আছে, তানমিন আছে, এগুলো কি আকার আছে, লিস্টে আইটেম আকার আছে না? তো আমরা কি লিখতে পারি আবু সাইদ, তো এটা জন্য আমরা কি লিখতে পারি, এলআই লিখতে পারি। লিখলাম এলআই, লেখাটা কি আবু সাইদ, আবু সাইদ, এরকম প্রতিটা লিস্টে একটা আইটেম। ঠিক আছে? তো আমরা এলআই একটা লিস্ট লিখে ফেললাম, তো আমরা এই লিস্টের কাজ আমাদের শেষ। নতুন আরেকটা লিস্ট শুরু হবে আমাদের। নতুন লিস্টের জন্য আমরা আবার একটা এলআই নিলাম, লেখাটা কি মুক্ত, মুগ্ধ, তারপর আর কিছু নেই, তার মানে এলআই শুরু করছিলাম। এলআই তারপর নতুন আরেকটা আমাদের শুরু হয়েছে, এখন আবার একটা এলআই নিলাম, লেখাটা কি তানবিন, এলআই শুরু, এলআই শেষ। ঠিক আছে? তো এর সাথে কিন্তু আমাদের যে ওই ইউএল এর ভিতরে যা ছিল সবগুলো আমরা শেষ দিয়ে দিচ্ছি। তার মানে কি করবো, এখন আমরা যে ট্যাগগুলো আমরা শেষ দিই নাই এগুলো শেষ দিয়ে যাবো। তো দেখো তো এখানে আমরা কোন ট্যাগটা শেষ দিই নাই, এখানে ইউএল ট্যাগটা যে শুরু করছিলাম এটা কিন্তু আমরা শেষ দিই নাই। তো আমরা ইউএল ট্যাগটাকে শেষ দেবো। ইউএল ট্যাগ শেষ দেওয়ার পর আমাদের আছে কি বডি ট্যাগ আমরা শেষ দিই নাই, তো আমরা বডি ট্যাগকে শেষ দেবো। আর বডি ট্যাগ শেষ দেওয়ার পর আমরা বাকি রয়েছে কোনটা, ওই যে এসটিএমএল, তো আমরা এসটিএমএল কেও শেষ দিয়ে দেবো। ঠিক আছে? এসটিএমএল কে শেষ দিলাম। আর এই ছিল আমাদের আজকে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো।
তারপরে যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা শহীদ হয়েছেন সবার প্রতি আমার এই বিনম্র শ্রদ্ধা। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।